হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম। আচ্ছা, 71 জন জয়েন করছে আজকে। ইন্টারনেটের একটা ইস্যু আছে। ওকে, আমরা তাহলে শুরু। ওকে, ফার্স্ট অফ অল সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমি ক্যামেরা অন করতেছি না, যেহেতু নেটের ইস্যু আছে, আবার ডিস্টার্ব করা শুরু হইতে পারে। শুনতে পাচ্ছেন আমাকে? ও শোনা যাচ্ছে, বাট ওই যে কথা অনেক স্লো, একটু জোরে বলতে হবে বস। ভাই কথা যথেষ্ট জোরে শোনা যাইতেছে। সাগর ভাইয়ের কথা জোরে শুনতে পাইতাম। হ্যালো, 1 2 3 4, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই শোনা যাইতেছে। অলরেডি অলরেডি শুরু হয়ে গেছে আমার নেটের কারিশমা। হ্যাঁ। ওকে, ঠিক আছে, আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করছি, যেহেতু আজকে কোনো একটা ইস্যু আছে। এই কারণে একটু বেশি সময় ওয়েট করছি, আরো বেশ কিছু স্টুডেন্ট যেন জয়েন করে। যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি তাইলে। ওকে, আমি সবাইকে মিউট করে দেই। সবাইকে মিউট করে দিলাম। আমি আমিনুল ইসলাম সাগর ভাইকে হোস্ট করে দিচ্ছি, কো হোস্ট করে দিচ্ছি। সাগর ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে হোস্ট করে দিচ্ছি। জি ভাই শোনা যাইতেছে। ওকে, আজকে স্টুডেন্ট খুবই কম। ওকে, যেহেতু ইন্টারনেট ইস্যু আছে, আমি ক্যামেরা অন করতেছি না। ভাই আমি ওই হচ্ছে গ্রুপে জুমের লিংকটা শেয়ার দিছি। তো অনেকে আচ্ছা। হচ্ছে উস্তাদ উস্তাদ ওয়েবসাইটে ঢুকতে পারতেছিল না। তো দেখি অনেকে কেউ যদি আসে। আজকে ইন্টারনেট ইস্যু, ভালোই ইস্যু। আমি হ্যাঁ আমি ভাই, নট ইউজুয়ালি অনলি এটা আপনার ইস্যু, এটা আজকে, সাবমেরিন কেবল কাটা গেছে, তো এই জন্য হচ্ছে প্রবলেমটা। না ওটাই বললাম, আজকে মোটামুটি সবারই ইস্যু এটা। জি ওকে, ফাইন, আমরা শুরু করি। কারণ ওস্তাদ থেকে অফিসিয়ালি ক্লাস ক্যান্সেল যেহেতু করে নাই, তো কিছু করার নেই, ক্লাস আমাদের করতে হবে, যারা জয়েন করছে তাদেরকে নিয়েই করতে হবে। ওকে, সো বেসিক্যালি আজকে আমাদের ক্লাসটা হচ্ছে, আহ, আমরা বেসিক্যালি ডাইনামিক অ্যাড নিয়ে কথা বলবো আজকে, এবং হচ্ছে আমরা কালেকশন অ্যাড নিয়ে কথা বলবো। বেসিক্যালি দুইটা ফরম্যাট নিয়ে আমরা আজকে কথা বলবো। বেশিক্ষণ পড়াবো না, অল্পতে শেষ করে দিব, সমস্যা নাই। ওকে, আমরা আচ্ছা, আমাকে সবাই শুনতে পাচ্ছেন তো নাকি? ভাইয়া, আমার এখান থেকে শোনা যাইতেছে। ওকে, বাকিরা শুনতে পাচ্ছে? আমাদের তো ক্লাস অলমোস্ট, আমার সাথে আপনাদের শেষের দিকে। আপনারা অনেক ধৈর্যবান মানুষ, এত ধৈর্য নিয়ে এত ক্লাস করতেছেন কিভাবে? অনেক ধৈর্য। আরো 4 মাস, আরো 4 মাস ধৈর্য ধরতে হবে, অনেক হিউজ ধৈর্যের ব্যাপার। ওকে, আমার তো হোয়াইট বোর্ডই ওপেন হচ্ছে না। আচ্ছা, হোয়াইট বোর্ড বাদ দেন। স্লো, অনেক স্লো।
তো মোটামুটি এক এক ক্লিকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তো আর কি, তো কাজই করে না। আচ্ছা, ওকে ওকে, সো আমরা চলে যাচ্ছি অ্যাডস ম্যানেজারে। আমাদের আজকে আমরা যেটা দেখবো বেসিক্যালি আমরা কালেকশন অ্যাড দেখবো। সো কালেকশন অ্যাডটা হচ্ছে পার্ট অফ কনভার্সন অ্যাড অ্যান্ড পার্ট অফ ক্যাটালগ। অ্যান্ড আমরা লাস্ট ক্লাসে বলছি ক্যাটালগ ইজ দ্য পার্ট অফ কনভার্সন অ্যাড। কনভার্সন অ্যাড অ্যান্ড ক্যাটালগের মধ্যে পার্থক্যটা হচ্ছে ওখানেই, যে কনভার্সন অ্যাডে আপনি একটা ক্যাম্পেইন করেন শুধু, আর ক্যাটালগ অ্যাডে আপনি কনভার্সন প্লাস ক্যাটালগ নিয়ে কাজ করেন। অ্যান্ড ক্যাটালগ ইউজ করার ফলে আমাদের ক্যাম্পেইনগুলো অনেক ইজি হয়ে যায়, বিকজ শুরুতে আমরা একটু করে প্যারা নেই ক্যাটালগ তৈরি করার জন্য, কিন্তু একবার ক্যাটালগ তৈরি হয়ে গেলে এরপর হচ্ছে মজা আর মজা। ওকে, আমাকে জাস্ট একটু অ্যাকাউন্টটা খুলতে দেন, বাকিটা কথা যেহেতু শুনতে পাচ্ছেন বাকিটা প্যারা হবে না। অ্যাকাউন্টটা একটু একটু খুলি, এই খুলতেই ঝামেলা খাচ্ছি, পেন খাচ্ছি। ওরে, যেটাই খুলি এটাই দেখি ঝামেলা। আচ্ছা, 100 জন চলে আসছে অলমোস্ট। ওই ভাইয়ের লিংক কাজে করছে, কাজ দিছে। ওকে, সো আমরা চলে যাচ্ছি সেলস ক্যাম্পেইনের ভেতরে। আজকে আমাদের ক্লাসের অবজেক্টিভ হচ্ছে বেসিক্যালি আমরা কালেকশন অ্যাড অ্যান্ড হচ্ছে আমরা ডাইনামিক অ্যাড এবং ইউটিএম প্যারামিটার, এই জিনিসগুলো আমরা আজকে দেখবো। সো হোয়াইট বোর্ডও চলে আসছে। সবকিছুই না খুব স্লো। আচ্ছা, ওকে ওকে, ফার্স্ট অফ অল আমরা একটু ডাইনামিক অ্যাড নিয়ে কথা বলবো, একটু ডাইনামিক অ্যাড ব্যাপারটা বুঝি। যদিও ডাইনামিক অ্যাড জিনিসটা আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমরা যখন আমরা এর আগে যখনই ক্যাম্পেইন করছি, ডাইনামিক অ্যাড একটা অপশন আমরা সব সময় পাইছি, কিন্তু আমরা ডাইনামিক অ্যাডকে অলওয়েজ অ্যাভয়েড করছি। বলছি যে এটা নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। সো অ্যাভয়েড করার রিজন হচ্ছে এই ডাইনামিক অ্যাড অ্যান্ড এই কালেকশন অ্যাড, এই জিনিসগুলো আসলে কানেক্টেড, এই কারণে আমরা আগে অ্যাভয়েড করছি। বাট আজকে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো। ওকে, আমরা আছি বেসিক্যালি একটা কনভার্সন অ্যাডের ভেতরে এন্ড একটা কনভার্সন মানে সেলস অ্যাডের ভেতরে আছি। সেলস অ্যাডের ভেতরে আমরা কনভার্সনে আছি এন্ড হচ্ছে আমরা অ্যাড সেকশনে আছি। সো আমরা যখন অ্যাড সেকশনে আসি, অ্যাড সেকশনে আসার পর বেসিক্যালি আমাদেরকে বলে তুমি একটা অ্যাড ক্রিয়েট করো, ঠিক আছে? তো একটা অ্যাড যদি ক্রিয়েট করতে বলে, আমরা দেখি যে দুইভাবে অ্যাডকে ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারতেছি, একটা ক্যাটালগের মাধ্যমে ক্রিয়েট করতে পারতেছি। এখন আপনি খেয়াল করে দেখেন, আমরা ম্যানুয়ালি তো ক্রিয়েট করতে পারতেছি, কিন্তু ক্যাটালগের থ্রুতে আমরা ক্রিয়েট করতে পারতেছি না। কেন পারতেছি না? বিকজ আমার ক্যাটালগ সিলেক্ট করা নাই। এখন ক্যাটালগ নিয়ে যদি আমরা কাজ করতে চাই, আমাদেরকে কি করতে হবে দেখে বলেন তো কেউ একজন। যদি আমরা ক্যাটালগ দিয়ে অ্যাড চালাতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই জায়গা থেকে ক্যাটালগ অন করে দিতে হবে। ক্যাটালগ তো অবশ্যই বানাতে হবে। ধরেন আমার ক্যাটালগ বানা আছে কিন্তু আমার ক্যাটালগ অন করা নাই, তাহলে আমরা ক্যাটালগ নিয়ে কাজ করতে পারবো না। তো যখন আমরা অন করে দিব তখনই মাত্র আমরা শুধুমাত্র অ্যাড সেকশনে আসতে দেখতে পাবো যে ক্যাটালগ নিয়ে আমাদেরকে কাজ করতে দিচ্ছে। ওকে, এইবার একটু খেয়াল করে দেখেন। আপনারা
একটু খেয়াল করেন, আমরা যখন ক্যাটালগ অন করা ছিল না তখন সিঙ্গেল ইমেজ সিলেক্ট করার অপশন ছিল। ইভেন ক্যারোসেলটাও কিন্তু আমরা ক্লিক করতে পারতেছিলাম না। আপনারা কি খেয়াল করছেন? যখন আমাদের ক্যাটালগটা বন্ধ ছিল, আবার দেখেন, দেখার কথা তাই না? আমি আচ্ছা আর দেখাচ্ছি না আমি, কারণ নেট এত স্লো যে আমার ভয় লাগতেছে গিয়ে আরেকবার ক্লিক করতে। সো যখন আপনার ক্যারোসেল বন্ধ থাকবে তখন আপনি শুধুমাত্র একটা সিঙ্গেল ইমেজ ব্যবহার করে আপনি সেলস ক্যাম্পেইন চালাইতে পারবেন। আপনি ক্যারোসেলও চালাইতে পারবেন না, আপনি কালেকশনও চালাইতে পারবেন না। তার মানে আমরা এখান থেকে শিখলাম, যদি আমরা ক্যারোসেল বা কালেকশন নিয়ে কাজ করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? অবশ্যই আমাদেরকে ক্যারোসেল অপশনটা আমাদের ক্যাম্পেইন সেকশন থেকে ক্লিক করে আসতে হবে। একটু বুঝছি আমরা? ওকে, তাহলে আমরা দেখতে পারতেছি আমরা যখনই ক্যারোসেল অন করছি, সরি আমরা যখনই এই এই ক্যাটালগ অন করে দিছি, সাথে সাথে ক্যারোসেল এবং কালেকশন এই দুইটা অপশন চোখের সামনে চলে আসছে। ক্যারোসেল নিয়ে আমরা আগে কথা বলছি, আজকে আমরা কথা বলবো কালেকশন নিয়ে। তো হোয়াট ইজ বেসিক্যালি কালেকশন অ্যাড, আজকে আমরা কথা বলবো এইটা নিয়ে। সো কালেকশন অ্যাডটা কি জিনিস লেখাই আছে একটু খেয়াল করেন। গ্রুপ অফ আইটেমস দ্যাট ওপেন্স ইনটু এ ফুল স্ক্রিন মোবাইল এক্সপেরিয়েন্স। খেয়াল করেন, হোয়াট ইজ কালেকশন অ্যাড, মানে যেটা এক্সপ্লেনেশন আমরা পাইলাম যে টু অর মোর প্রোডাক্টস বা টু অর মোর কন্টেন্টস কি জন্য লেখা ছিল? গ্রুপ অফ আইটেমস। দ্যাট মিনস কি? একটু খেয়াল করেন, গ্রুপ অফ আইটেমস মানে অনেকগুলা আইটেমের গ্রুপ। দ্যাট মিনস মাল্টিপল অফ আইটেম। এক কথা যদি বলি, মাল্টিপল অফ আইটেম এবং হোয়াট, এবং ওপেন্স ইনটু এ ফুল স্ক্রিন মোবাইল এক্সপেরিয়েন্স। ওকে, তো এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমরা যখন কালেকশন অ্যাড নিয়ে কাজ করব তখন আমাদের এই কালেকশন অ্যাডটা একটা ফুল স্ক্রিন মোবাইল এক্সপেরিয়েন্স আমাদেরকে দিবে। এই ফুল স্ক্রিন মোবাইল এক্সপেরিয়েন্স দিবে, এটার মানে হচ্ছে এই কালেকশন অ্যাড আপনাকে কোনো পিসি বা ল্যাপটপ এক্সপেরিয়েন্স দিবে না, অনলি মোবাইল এক্সপেরিয়েন্স দিবে। তার মানে আপনি কালেকশন অ্যাড এর মাধ্যমে শুধুমাত্র মোবাইল ভিউ অ্যাড চালাইতে পারবেন। ক্লিয়ার অর নট? ওকে, এটা আমাদের প্রথম লার্নিং, যে আমরা যখন কালেকশন অ্যাড চালাবো আমরা শুধুমাত্র মোবাইল ভিউ অ্যাডই চালাইতে পারবো, আমাদের কালেকশন অ্যাড কখনো পিসি বা ল্যাপটপে যাবে না। ওকে, মানে যারা পিসি ইউজ করে ল্যাপটপ ইউজ করে তাদের কাছে আমাদের অ্যাড যাবে না, ইমপ্রেশন করবে না। এটা হইলো প্রথমত কালেকশন অ্যাডের একটা শর্ত। ওকে, দেন আসেন যে আমরা কালেকশন অ্যাড নিয়ে কাজ করব। ফাইন, কালেকশন অ্যাড নিয়ে কাজ করতে গেলে আমাদের এক্সট্রা কি বেনিফিট আমরা পাবো, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, একটু এই জায়গাটা পজ দিচ্ছি, পজ দিয়ে আমি একটু আরেকটা জিনিস একটু বুঝাই, তারপর আমরা ওই দিকে আসতেছি। আপনারা কি মনে আছে আমরা এফবি ক্লিড নিয়ে একটা ক্লাস করছিলাম? খেয়াল আছে? এফবি ক্লিড। ওকে, আমরা যদি ধরেন একটু ফেসবুকে চলে গেলাম, ফেসবুকে গিয়ে আমরা যদি একটু ধরেন এই যে একটা অ্যাড আসলো আমাদের চোখের সামনে, আমরা যদি এই অ্যাডটা ওপেন করি, মানে যদি আমরা লার্ন মোর ক্লিক করি, আমরা দেখতে পাবো আমাদের এখানে একটা ইউআরএল ওপেন হয়েছে। দেখছি কি না? একটা ইউআরএল ওপেন হয়েছে, আমরা দেখছি তো তাই না? এই ইউআরএলটাকে যদি আমরা কপি করি, আমি একটা জিনিস অর্ধেক শেখাবো আপনাকে, ঠিক আছে? দেখতেছেন না? কি দেখতে, ব্রাউজার তো ওপেন করো আমার, মানে আমার ব্রাউজার দেখতেছেন না আপনারা? হ্যাঁ, দেখা তো যাওয়ার কথা, আমি তো ফুল স্ক্রিন দিয়ে রাখছি। আমি একটা জিনিস আপনাকে শেখাবো, বাট এটা আমি অর্ধেক শেখাবো, বিকজ এটার অর্ধেক আমার কাছে, অর্ধেক শামীম ভাইয়ের কাছে। মানে এই, আচ্ছা আমি একটু বোঝাই জিনিসটা, আমি একটু বোঝাই দেই যেন আপনারা সামনে জিনিসটা শামীম ভাই যখন ক্লাস করাবে ইজি মনে হয় যেন আপনাদের কাছে। ওকে, আমি একটু নোটবুকে চলে যাচ্ছি।
আচ্ছা, আমি নোটবুক শেয়ার করতেছি, একটু নোটবুকটা যদি কেউ দেখতে পান আমাকে জানাবেন যে নোটবুক দেখতেছেন। ও, সবকিছু এত স্লো চলতেছে, মানে কি যে বলতাম। আচ্ছা, আপনারা আমার নোটবুক দেখতে পাচ্ছেন কিনা? দেখা যাচ্ছে, ওকে, থ্যাংক ইউ। সো খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ইনস্ট্যান্টলি আমি যেই অ্যাড দেখে আমি যেই ইউআরএল ক্লিক করছি, এটা হচ্ছে সেই ইউআরএলটা। এটা ক্লিক করলে আমাদেরকে ওই ল্যান্ডিং পেজে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল লিঙ্ক। বাট এরপরে আমরা একদিন এফবিসি ক্লিডের একটা ক্লাস করছিলাম, একটু করে দেখাইছিলাম এফবিসি ক্লিড। হোয়ার ইজ এফবিসি ক্লিড, একটু খুঁজে বের করতে হবে, এখানে কোথাও আছে এফবিসি ক্লিড। আচ্ছা, এফবিসি ক্লিড বাদ দেন, আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিএম সোর্স। এই যে খেয়াল করেন, ইউটিএম সোর্স, ফেসবুক, ইউটিএম মিডিয়াম, পেইড সোশ্যাল মিডিয়া, দেখতেছেন? ইউটিএম ক্যাম্পেইন, ডিজিসিড 76, রিটার্গেটিং 7C, B2B লিড ফাইন্ডার ক্যাম্পেইন সি, কনভার্সন ওপি, এই দেন হচ্ছে ইউটিএম কন্টেন্ট হচ্ছে অল ভিজিটর, এই ইউটিএম টার্ম হচ্ছে এই তারপরে আপনার, তোকে কিছু দেখতেছেন না তো, ছোট ছোট জিনিসগুলা। যাই হোক, আপনারা দেখতেছেন কিনা? আমি দেখতে পারতেছি না ঠিক মতো। একটু জানাবেন, আমি যে আলাদা আলাদা করলাম, ইউটিএম সোর্স, ইউটিএম ক্যাম্পেইন, ইউটিএম কন্টেন্ট, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা? ওকে, ক্লিয়ারলি দেখা গেলে খুব ভালো। একটু বোঝেন ভালো করে, এই যে একটা সোর্স আমরা ক্রিয়েট করলাম, দ্যাট মিনস আমরা যখন ক্যাম্পেইন করব, মানে আপনি তো এখনো হয়তো ছোট, আপনি যখন আরেকটু বড় হবেন, আপনার যখন আপনি আরো আরো ওমা আপনি যখন আরো সলিড ডাটা অ্যানালাইসিস করতে পারবেন, আপনি যখন সামনে আরো ক্লাস করবেন এবং যখন জানতে পারবেন যে জুমে জুমে তো ভাই আমি এটা দেখাতে পারবো না, আমি তো এখানে নোটবুকে আছি, জুমে কিভাবে দেখাবো? ওকে, সো যখন আপনি আরো সলিড ডাটা অ্যানালাইসিস করতে পারবেন, একটু এই জিনিসটা এভাবে বোঝেন, আপনি এইভাবে ডাটা খুঁজে পাবেন। দেখেন, ও আর একটু জুম করতাম। আচ্ছা, মানে আনফরচুনেটলি এই জায়গাটা জুম করা যাচ্ছে না, এই স্ক্রিনটাই আমি আর জুম করতে পারতেছি না, আমার এটা জুম করা যায় না। আচ্ছা, লেখাগুলো বাড়াই দেই, তাহলে তো হয়। আহা, ফন্ট বড় করে দেই, ফন্ট ফন্ট বড় করে দেই, তাহলে তো হবে। এই যে ওকে, ওকে, এবার দেখেন সোর্স। হোয়াট ইজ সোর্স? সোর্স দিয়ে আমি কি বুঝি? কোথা থেকে অডিয়েন্স আসছে, ইয়েস অর নট? বলেন। ধরেন আপনি এটা অ্যাড চালাইছেন, এবং আপনি জানতে পারছেন আপনার অডিয়েন্স ফেসবুক থেকে আসছে। এটা আপনার জন্য ভালো না খারাপ? আপনি জানতে পারছেন আপনার অডিয়েন্স ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে আসছে। দ্যাট মিনস যেহেতু ইনস্টাগ্রাম থেকে আসে নাই, যেহেতু টিকটক থেকে আসে নাই, যেহেতু অন্য কোনো সোর্স থেকে, ইউটিউব থেকে আসে নাই, তাহলে আপনার কোথায় ফোকাস করতে হবে? ফেসবুকে ফোকাস করতে হবে। মিডিয়াম, মিডিয়াম মানে হচ্ছে কি? মিডিয়াম মানে হইলো আমার অডিয়েন্স অর্গানিক মিডিয়া থেকে আসছে না পেইড অ্যাড থেকে আসছে। এই যে মিডিয়া, কোন মিডিয়াম থেকে আসছে আপনি জানতে পারতেছেন। ক্যাম্পেইন দেখেন, ধরেন আমরা, এমন হয় না যে একটা প্রোডাক্ট নিয়ে আমরা 5টা ক্যাম্পেইন করতে পারি না? 5টা ক্যাম্পেইন কিন্তু করতে পারি। তাহলে আমার কোন ক্যাম্পেইনটা থেকে আমার অডিয়েন্স আসছে? এই যে দেখেন, এটা হচ্ছে পুরো ক্যাম্পেইনটা। এই ক্যাম্পেইনটা কি ক্যাম্পেইন বোঝা যাচ্ছে একটু করে, রিটার্গেটিং অডিয়েন্স দেওয়া, B2B লিডের জন্য করা, তারপরে হচ্ছে কনভার্সন চলতেছিল, এই এবিও এবিও সিলেক্ট করা ছিল। হ্যাঁ, সো আপনি
কোন ক্যাম্পেইন থেকে আপনার অডিয়েন্স আসছে আপনি জানতে পারবেন। ইভেন কোন কন্টেন্ট থেকে আপনার অডিয়েন্স আসছে, কোন কন্টেন্ট থেকে, বুঝেন? ধরেন আপনি একটা ভিডিও দিছেন, একটা এই শর্টস দিছেন, একটা ইমেজ দিছেন। আপনার ইমেজ দেখে অডিয়েন্স আসতেছে নাকি ভিডিও থেকে আসতেছে, শর্টস থেকে আসতেছে, আপনি সেইটা পর্যন্ত ক্লিক করে সেইটা পর্যন্ত আপনি জানতে পারবেন। তো এখানে এই যে একটা ইউটিএম প্যারামিটার ক্লিক করলাম, এটা কার প্যারামিটার বলেন তো? এই প্যারামিটারটা কার কার জন্য বানানো হয়েছে বলেন তো? এটা হচ্ছে আমার প্যারামিটার। এই যে আমি যে ইনস্ট্যান্টলির একটা অ্যাডে ক্লিক করছি, এই প্যারামিটারটা ক্রিয়েট হয়েছে, এটা আমার প্যারামিটার। আমি পেইড সোর্স থেকে গেছি, এই যে দেখেন ওদের পেইড অ্যাড চলতেছিল, সেই অ্যাডে আমি ক্লিক করছি। আমি ফেসবুক থেকে গেছি, এই যে ফেসবুক, এবং আমি ওদের রিটার্গেটিং এ ছিলাম, বিকজ আমি ওদের ওয়েবে প্রায় যাই। আমি রিটার্গেটিং ক্যাম্পেইনের অডিয়েন্স দেখছেন, পাওয়া যাচ্ছে ডাটাগুলা। সো আপনি যখন জানতে পারবেন যে আপনার আপনার ওয়েবে 5,000 মানুষ আসছে, 5,000 মানুষের মধ্যে টোটাল মানুষগুলোকে আপনি 4 ভাগে যদি ভাগ করতে পারেন, যে এই 1 ভাগ পেইড মিডিয়া থেকে আসছে, এই 1 ভাগ এমনি ঘুরতে ঘুরতে কোত্থেকে জন্য লিঙ্ক ক্লিক করে অর্গানিক চলে আসছে, এই 1 ভাগ ফেসবুক থেকে আসছে, এই 1 ভাগ টিকটক থেকে আসছে, এই 1 ভাগ রিটার্গেটিং এর অডিয়েন্স। এই যে আপনি যখন এই ডাটাগুলোকে পাবেন না, তখন হচ্ছে যে বস খেলতে পারবেন আপনি। আমার পয়েন্ট বুঝতেছেন? কিন্তু পয়েন্ট হচ্ছে, খেলা আপনাকে আমি শিখাইতে পারবো না, কারণ খেলা শিখতে আপনাকে যাইতে হবে আহ GA4 এ, মানে গুগল অ্যানালিটিক্স 4-এ, যেটা শামীম ভাইয়ের টপিক। কিন্তু আমি জিনিসটা আপনাকে একটু আগে থেকে ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি, সো দ্যাট আপনি ওইখানে গেলে শামীম ভাই হয়তো আপনাকে এত কিছু পড়াবে না। শামীম ভাই যখন বলবে এই আমরা এভাবে ইউটিএম সেট করব, তখন যেন আপনি আকাশ থেকে না পড়েন। ক্লিয়ার? যেহেতু শামীম ভাইয়ের ক্লাস কম, খুবই অল্প অল্প ক্লাস শামীম ভাইয়ের, তো আমার মনে হয় না শামীম ভাই এত ডিটেল আপনাকে পড়াবে। তো শামীম ভাই যখন বলবে আমরা ইউটিএম সেট করছি, আপনি যেন বস আকাশ থেকে না পড়েন। ওকে, এবার আমরা আমাদের ম্যানেজারে ফিরে যাচ্ছি একটু। এবার আমরা ইউটিএম প্যারামিটার বানানো শিখবো। শামীম ভাইয়ের ক্লাস কয়টা? অনেক কম না? আমি একা পড়াচ্ছি 4 মাস, আর বাকিরা সবাই মিলে 4 মাস, তো অনেক কম না? আচ্ছা, ওকে। আবার আপনারা আমার ইয়ে দেখতে পাচ্ছেন, অ্যাডস ম্যানেজার দেখতে পাচ্ছেন? আমার এখানে ভাই আপনার নোটটাই দেখা যাইতেছে। নোট দেখা যাচ্ছে না? আচ্ছা, এবার না ভাই এখনো দেখা যাইতেছে না, একটা মাঝখান থেকে একটা এরো লাইন, সাদা একটা এরো আছে। এরো না, রেক্টাঙ্গল ওই যে এর মতো। বাকিরা দেখতে পাচ্ছিল, আপনি দেখতে পাচ্ছেন না। আচ্ছা, তাহলে মানে আমার এখানে প্রবলেম। আচ্ছা, সমস্যা নেই, আমি আবার দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন কিনা? এখন দেখতে পাচ্ছেন কিনা? আমি দেখতে পারতেছি না, বাকিরা দেখতে পারতেছি না, যাই যাই না। বাকিরা দেখতে পাচ্ছেন? হয়তো হতে পারে, আচ্ছা সমস্যা নেই। যে ওকে, এখন আপনার হচ্ছে অ্যাড ম্যানেজার আমার এখানে আসছে। আমি অ্যাড ম্যানেজারই তো। ওকে, আমি অ্যাড ম্যানেজার আছি, হ্যাঁ। ওকে, তো খেয়াল করে দেখেন, আমরা যখন আমাদের অ্যাড ম্যানেজারে আসছি এবং সেলস অ্যাডে আসি, যদি আমরা একটু নিচের দিকে নামি, আমরা দেখতে পাবো ইউআরএল প্যারামিটার দেখা গেছে। এটাই হচ্ছে ইউটিএম প্যারামিটার। এটাই এটাই হচ্ছে সেই ইউটিএম প্যারামিটার। আপনি যখন একটা ক্যাম্পেইন করবেন এবং আপনার GA4-এ, মানে গুগল অ্যানালিটিক্স 4-এ, যখন আপনি ডাটাগুলো চাইবেন যে আপনার অ্যাড যখন চলবে, হোয়াট এভার অ্যাড চলুক বা না চলুক, অ্যাড চলুক বা না চলুক, আপনার এই ধরেন আপনি যে অ্যাডটা পাবলিশ করবেন, আর যে অ্যাডটা আপনি পাবলিশ করবেন, সেই অ্যাডটা কোথা থেকে অডিয়েন্স আসতেছে, কোন উপায়ে আসতেছে, অর্গানিক অডিয়েন্স না পেইড অডিয়েন্স, এই যে আপনি ডাটাগুলা পাবেন, এটার জন্য আপনাকে এই ইউটিএম প্যারামিটারটা সেট করতেই হবে। যদিও এই ইউটিএম প্যারামিটার সেট করাটা আসলে গুগল অ্যানালিটিক্স ক্লাসের সাথে রিলেভেন্ট, কিন্তু
আমার আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে আপনি ফেসবুক থেকে বের হয়ে গেলে শামীম ভাই আবার ফেসবুকে ঢুকবে না, স্বাভাবিক তাই না? ফেসবুক তো না টপিক না। তো আমার মনে হয় না উনি এখানে এসে আপনাকে আবার ইউটিউব প্যারামিটার বোঝাবে, এই কারণে আমি একটু বোঝাই দিচ্ছি, যদিও এটা আমার টপিক না, মানে আমি বোঝাই দিচ্ছি। ওকে, সো আসেন আমরা ইউটিএম প্যারামিটার বা ইউআরএল প্যারামিটার এটা তৈরি করব। তৈরি করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে নিচে লেখাই আছে, বিল্ড এ ইউআরএল প্যারামিটার। সো আমরা ক্লিক করি বিল্ড এ ইউআরএল প্যারামিটার। তো আমরা দেখতে পারতেছি টোটাল 4 ধরনের প্যারামিটার তৈরি করার অপশন আছে আমাদের। 1 নম্বর হচ্ছে ক্যাম্পেইন সোর্স, 2 নম্বর হচ্ছে ক্যাম্পেইন মিডিয়াম, 3 নম্বর হচ্ছে ক্যাম্পেইন নেম, 4 নম্বর হচ্ছে ক্যাম্পেইন কন্টেন্ট। টোটাল 4 ধরনের মিডিয়াম বা 4 ধরনের সোর্স আমরা ক্রিয়েট করতে পারি। সোর্স ক্রিয়েট করা খুবই সহজ, জাস্ট কনসেপ্ট বোঝাটাই হচ্ছে ফ্যাক্ট, বাট ক্রিয়েট করা খুবই সহজ। তো আমরা ক্রিয়েট কিভাবে করব দেখেন। প্রথমত আমরা এখানে ক্যাম্পেইন সোর্সে যদি ক্লিক করি, একটা ক্লিক করলে আমরা দেখতে পাবো বাই ডিফল্ট আমাদেরকে সে কিছু কোডিং এর মতো কিছু ব্যাপার স্যাপার দেখাবে, এবং এখানে লিখাই আছে দেখেন, আপনি আপনার জিএফও রে কি ক্যাম্পেইন আইডি চান, নাকি অ্যাডসেট আইডি চান, নাকি অ্যাডের আইডি চান, নাকি ক্যাম্পেইনের নাম চান, নাকি অ্যাডসেটের নাম চান, নাকি ধরেন কথার কথা আপনি একটা ক্যাম্পেইন বানানোর সময় ক্যাম্পেইনের নাম দেই না আমরা, যে সেলস ক্যাম্পেইন, পাঁচ এই $5 পার ডে, এই এভাবে অমুক প্রোডাক্ট অমুকে চালাইছে আমার নাম দেই না। আপনি যদি ক্যাম্পেইন নেম সিলেক্ট করেন তাহলে আপনার ক্যাম্পেইন সোর্সে কি যাবে জানেন? ক্যাম্পেইন সোর্সে যাবে হচ্ছে ক্যাম্পেইনের নামটা, যেই ক্যাম্পেইনের নামটা আপনি দিয়েছেন ওই নামটাই আপনার সোর্স হিসেবে আপনাকে দেখাবে। কারণ আপনি কি এটাই চান? এটা আমরা চাবো না, বিকজ আমাদের ক্যাম্পেইন নামের জন্য আলাদা একটা অপশনই আছে। তাহলে আমরা এখানে ক্যাম্পেইনের নাম চাইবো না। আমরা এখানে যেটা চাইবো, মানে যেটা আমরা চাইবো এখানে, সেটা হচ্ছে আমরা আমরা এখান থেকে চাইবো, ফর এক্সাম্পল আমরা চাইবো মানে আপনি কি চান এটা তো আসলে আপনার ব্যাপার। ফর এক্সাম্পল আমরা ধরে নেন আমরা চাইলাম সাইট সোর্স নেম, ধরে নেন, জাস্ট ধরে নেন। নেক্সট আমরা আসতেছি ক্যাম্পেইন মিডিয়াম। ক্যাম্পেইন মিডিয়ামে হইলো গিয়া এখানেও আপনাকে অপশন দিচ্ছে যে আপনি আসলে কি চাচ্ছেন ক্যাম্পেইন মিডিয়াম থেকে। ধরেন আমরা যদি দেখি ক্যাম্পেইন মিডিয়াম জিনিসটা কি, টু আইডেন্টিফাই দ্য অ্যাডভার্টাইজিং মিডিয়া। ওকে, ফর এক্সাম্পল ব্যানার, ইমেল, ফেসবুক ফিড অর ইনস্টাগ্রাম স্টোরি, মানে কোন মিডিয়াম থেকে আসছে? আপনি কি একটা ইমেইলে লিঙ্ক পাইছেন ওখান থেকে ক্লিক করে আসছেন, নাকি একটা ব্যানার গেছে আপনার কাছে আপনি ওখান থেকে লিঙ্ক ক্লিক করে আসছেন, নাকি একটা ফেসবুক ফিডে অ্যাড গেছে ওখান থেকে আপনি লিঙ্ক ক্লিক করে আসছেন? এটা হচ্ছে ক্যাম্পেইন মিডিয়াম। আমরা ক্যাম্পেইনের নাম দেখি, এটা তো খুবই সহজ, টু আইডেন্টিফাই এ স্পেসিফিক প্রমোশন অর স্টেজ ক্যাম্পেইন, মানে ফর এক্সাম্পল সামার সেল, মানে নাম, জাস্ট সিম্পল নাম। আর ক্যাম্পেইন কন্টেন্ট মানে হলো আমরা কিন্তু কন্টেন্ট ইউজ করি, তাই না? যে আপনি ইমেজ ব্যবহার করেন, ভিডিও ব্যবহার করেন, নানা রকম কন্টেন্ট আপনি ব্যবহার করেন। আপনার কোন কন্টেন্ট সোর্স থেকে অডিয়েন্স আসতেছে, এটা হচ্ছে বেসিক্যালি ক্যাম্পেইনের কন্টেন্ট। এছাড়াও আপনি যদি চান যে না আমি আরো প্যারামিটার অ্যাড করব, আপনি চাইলে আপনার মতো করে ভ্যালু দিয়ে নতুন নতুন প্যারামিটার অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা। যে আপনার মনে হয় যে আমার টোটাল প্যারামিটার আছে 1 2 3 4 5 6 7 8টা প্যারামিটার আছে, কিন্তু এখানে অপশন আছে মাত্র 4টা, আমি আরো 4টা প্যারামিটার বানাবো, আপনি চাইলে এখান থেকে প্যারামিটার বানাইতে পারেন, চয়েস আপনার। তো আমি যে ক্যাম্পেইন কন্টেন্টে যাই, ফর এক্সাম্পল আপনি কি চান, তাহলে আমি সাইট সোর্স নেম চাই। ক্যাম্পেইনের নামের জন্য আপনি কি চান, আমি ভাই ক্যাম্পেইন নামই চাই, ক্যাম্পেইনের নামের জন্য ক্যাম্পেইন নাম চাবো। আপনি মিডিয়ামের জন্য কি চান, মিডিয়ামের জন্য আমি যে প্লেসমেন্ট, কোথায় আমার একটা প্লেস হয়েছিল ওখান থেকে আমি কি গেট পাচ্ছি। আর সোর্সের জন্য আপনি দিতে পারেন ফর এক্সাম্পল ক্যাম্পেইনের আইডি, আবার দিতেই হবে, নট নেসেসারি, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। ওকে, তাহলে প্যারামিটার, ইউটিএম প্যারামিটার বা ইউআরএল প্যারামিটার, আমরা কনসেপ্টটা বুঝতে পারছি, এন্ড কিভাবে বানাই বুঝতে পারছি, এন্ড এটা কি জিনিস এটা বুঝতে পারছি। বা কারো কাছে কঠিন লাগছে? সিম্পল জিনিস। কিন্তু কেউ যদি প্রথম আপনাকে বলে ইউটিএম প্যারামিটার, আপনার হয়তো হয়তো একটু মাথায় টেনশন আসতে পারে, বা এ আবার কি ইউটিএম প্যারামিটার এই সেই, বাট জিনিসটা আসলে সহজ, মানে বানানো কিন্তু খুবই সহজ। ও আবার হ্যাঁ, বোঝেননি আপনারা? সহজ কিন্তু। আচ্ছা আবার দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা আবার দেখাচ্ছি ওয়েট। ভাই নেট মানে এমন স্লো মারতেছে সবকিছু, মানে
ব্রাউজ করতে বিরক্ত লাগতেছে, মানে এই যে ক্লিকই পড়তেছে না। এই ডাটাগুলো দেখতে পাবেন হচ্ছে আপনারা GA4 এ, গুগল অ্যানালিটিক্স 4 এ। তো GA4 এর কাজটা আপনাদেরকে শামীম ভাই করাবে, ওগুলো ওখান থেকে দেখতে পাবেন। বাট সোর্স ক্রিয়েট করাটা আমি দেখাই দিলাম। শামীম ভাই হয়তো ফেসবুক আবার নাও আসতে পারে, যেহেতু ওনার ফেসবুক ওনার টপিক না, এই কারণে আমি দেখাই দিলাম। আচ্ছা, আরেকবার দেখাবো। আচ্ছা, পয়েন্ট হচ্ছে ইউটিএম প্যারামিটার তো আমরা বুঝছি অলরেডি, আমরা দেখছি একটা অ্যাডের মধ্যে আপনি বড় বড় ব্র্যান্ড, বড় বড় ব্র্যান্ডের যত অ্যাড দেখবেন সব অ্যাডেই দেখবেন যে ইউটিএম প্যারামিটার আছে, সব অ্যাডে, সব অ্যাডে। আপনি বড় বড় ব্র্যান্ডের যত অ্যাড দেখবেন সব অ্যাডে দেখতে পাবেন যে ইউটিএম প্যারামিটার আছে। তার মানে কি ইউটিএম প্যারামিটার খুব ইম্পর্টেন্ট জিনিস, এটুকু তো বুঝছি। এই যে কিছুই চলতেছে না, মানে কি যে বলতাম। ধ্যাৎ। আচ্ছা, আপনারা আজকে আমার কথা শুনতেছেন কেমন আমি এটা বুঝতেছি না। কিছুই চলতেছে না, মানে কি যে বলতাম। আচ্ছা, যাই হোক, ইউটিএম প্যারামিটার ইম্পর্টেন্ট জিনিস এটা বুঝতে পারছেন, বিকজ আপনারা একটু নিজেই দেখবেন যে আহ, আপনি আপনি একটু নিজে দেখবেন, নিজের ইয়াতে যান, ফেসবুকে চলে যান। ফেসবুকে গেলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ড এই ইউটিএম প্যারামিটার সেট করে। তার মানে ইউটিএম প্যারামিটার খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি এটা ইম্পর্টেন্সটা আমি আপনাকে এখন বুঝাতে পারতেছি না, বিকজ এটা GA4 ছাড়া আপনি বুঝবেন না। বাট ক্রিয়েট কিভাবে করবেন সেটা আমরা আরেকবার দেখি। তো ইউটিএম প্যারামিটার ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে বিল্ড এ ইউআরএল প্যারামিটার, এই অপশনটা ক্লিক করব। এই অপশনটা ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আমাদের চারটা বাই ডিফল্ট প্যারামিটার আছে। একটা হচ্ছে ক্যাম্পেইন সোর্স, একটা হচ্ছে ক্যাম্পেইন মিডিয়াম, একটা হচ্ছে ক্যাম্পেইন নেম, একটা হচ্ছে ক্যাম্পেইন কন্টেন্ট। ওকে, টোটাল চারটা সোর্স আছে, হ্যাঁ। এন্ড আপনি চাইলে আরো সোর্স ক্রিয়েট করতে পারবেন, অ্যাড প্যারামিটার ক্লিক করলে আরো নতুন নতুন সোর্স বের হবে। তো আমরা অলরেডি দেখতে পারতেছি যে যখন প্যারামিটার আমরা সেট করি, টোটাল 8টা প্যারামিটার আমরা সেট করতে পারি। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি ক্যাম্পেইন সোর্সে কি দেখতে চান, ক্যাম্পেইন মিডিয়ামে আপনি কি দেখতে চান, ক্যাম্পেইনের নামে আপনি কি দেখতে চান, ক্যাম্পেইন কন্টেন্টে আপনি কি দেখতে চান, এই চারটা আপনাকে আগে ডিসিশন নিতে হবে। দেন আপনি এই 8টা অপশন থেকে যে কোনো একটা অপশন ক্লিক করবেন। ফর এক্সাম্পল, মিডিয়াম হিসেবে আমরা কি দেখতে চাই, মিডিয়াম হিসেবে আমরা দেখতে চাই মানুষ কোথা থেকে, সে কি স্টোরি দেখে আমার এডে আসছে, না ভিডিও দেখতে দেখতে এডে চলে আসছে, নাকি সে তার ওয়াল থেকে ক্লিক করে এডে আসছে। এটা হচ্ছে কি মিডিয়াম, নাকি সে ইনস্টাগ্রামের রিল থেকে আসছে, কোত্থেকে আসছে সে, মিডিয়ামটা আমি জানতে চাই। তাইলে বস, মিডিয়াম মানে হইল প্লেসমেন্ট। একটু একটু ক্লিয়ার, ইয়েস অর নট? বলেন, মিডিয়াম মানে প্লেসমেন্ট, কোন প্লেস থেকে যে আসছে, এটা তো ক্লিয়ার। তাহলে মিডিয়ামে বস চোখ বন্ধ করে প্লেসমেন্ট ক্লিক করে দিবেন, শেষ। ক্যাম্পেইনের নাম, আপনি চাচ্ছেন ক্যাম্পেইনের নামটা জানতে, যে আমার এই নামের ক্যাম্পেইন থেকে অডিয়েন্স আসছে, তাহলে ক্যাম্পেইনের নাম তো দেওয়াই আছে, ক্যাম্পেইন নাম, এটাই সিলেক্ট করে দিবেন, খেলা শেষ। ক্যাম্পেইন সোর্স, কোন সোর্স থেকে অডিয়েন্স আসছে, সোর্সটা কি, তাইলে এই যে সোর্স নেম, সোর্স থেকে আপনি ক্লিক করে দিবেন, সোর্সের জায়গায় ক্লিক করে দিবেন। তা সোর্স থেকে সোর্স ক্লিক করলে আপনি যেটা জানতে পারবেন, অডিয়েন্স ফেসবুক থেকে আসছে, না ইনস্টাগ্রাম থেকে আসছে, না অর্গানিক ভাবে আসছে, না ইউটিউব থেকে আসছে, না টিকটক থেকে আসছে, কোথা থেকে আসছে, কোন সোর্স থেকে আসছে, সোর্স আপনি জানতে পারবেন। আর ক্যাম্পেইনের কন্টেন্ট মানে হইলো কোন কন্টেন্ট থেকে ক্যাম্পেইন আসছে। কন্টেন্ট মানে কি, সেই ইমেজ থেকে আসছে, না ফেসবুক এই ভিডিও দেখে আসছে, না মানে কোন কন্টেন্টটা, আপনি একটা কন্টেন্ট পাবলিশ করছেন না, একটা ইমেজ দিছেন, বা আপনি একটা দিছেন এই কি বলে, এই ধরেন ক্যাটরিনা কাইফের ইমেজ একটা দিয়েছেন, আপনি দীপিকার ইমেজ একটা, এই ধরেন কি বলবো, আম, ধরেন একটা ক্যাটরিনাকে দীপিকা, সে দীপিকার ইমেজ থেকে আপনার কাছে আসছে না ক্যাটরিনা থেকে আসছে, ওয়েবে জানতে পারবেন আপনি। এবং ওইটা অনুযায়ী কোন ইমেজটা বেশি ক্লিক করতেছে ওইটা আপনি জানতে পারলে আপনি অপটিমাইজ করতে পারবেন যে মানুষ দীপিকাকে বেশি পছন্দ করতেছে, আমি নেক্সট ক্যাম্পেইন সব দীপিকাকে নিয়ে করব। তাই এটা হচ্ছে ক্যাম্পেইন কি, ক্যাম্পেইন কন্টেন্ট। তাইলে আমরা ক্যাম্পেইনের কন্টেন্ট জানতে চাইলে কি করতে পারি, কথার সাথে স্ক্রিনের মিল নাই, বাকিরা কি স্ক্রিনের মিল পাচ্ছেন?
বাকিরা তো পাচ্ছে, হ্যাঁ মিল পাচ্ছেন না? আচ্ছা, কিছু করার নেই ভাই, নেট তো প্রবলেম, সবাই জানেন। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি বস ইউটিএম প্যারামিটার। এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি এই কারণে, সো দ্যাট আপনারা সামনে প্যারা না খান। ওকে, পিক্সেল থেকে তো আপনি এই ডাটা পাবেন না। পিক্সেল থেকে তো পিক্সেল থেকে তো আপনার কোন কন্টেন্ট ক্লিক করছে এটা তো আপনি পাবেন না। অর্গানিক ভাবে আপনার অডিয়েন্স ফেসবুক থেকে আসছে না, ধরেন পিক্সেল দিয়ে তো আপনি পাবেন যে ফেসবুকের ডাটা। এখন আপনার অডিয়েন্স যদি ইউটিউব থেকে আসে, ওইটা আপনি কেমনে বুঝবেন? আবার আপনার অডিয়েন্স যদি ধরেন অ্যাড থেকে আসে নাই, অর্গানিক ভাবে আসছে, ওইটা ডাটা কেমনে পাবেন? রাবেয়া আক্তার আপু, আজকে ক্লাসটা অফ রাখলে ভালো হয়। তো ক্লাস তো আমি শুরু করে দিয়েছি, তাই না? এখন আর বলে লাভ নাই, এগুলো আপনারা ক্লাস শুরুর আগে যদি ওস্তাদকে ফোন দিয়ে বলতেন, ওনারা যদি ক্যান্সেল করতো তাহলে আমি বসতাম না, বাট এখন তো বসে গেছি, সময় দিয়ে ফেলছি, এখন এটা আর বলে লাভ নাই। ক্লাসটা আমরা কন্টিনিউ করব। ওকে, তাহলে চলেন আমরা আমাদের টপিকে যাচ্ছি। সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে একটা কালেকশন অ্যাড আমরা কিভাবে বানাবো। তো কালেকশন অ্যাড মানে কি? কালেকশন অ্যাড মানে আমরা অলরেডি একটা ধারণা নিছি যে কালেকশন অ্যাড মানে হচ্ছে একটা গ্রুপ অফ অ্যাড, একটা গ্রুপ অফ আইটেমের অ্যাড। মানে অনেকগুলা আইটেম বা অনেকগুলা প্রোডাক্ট একসাথে গ্রুপ হবে। এ ভাই ফারহাদ ভাই, লো ভলিউম হইলে আপনার ভলিউম অন করেন না ভাই। এটাও কেন কমেন্ট করতে হচ্ছে আপনার? লো ভলিউম, লো ভলিউম হইলে ভলিউম অন করেন, নইলে স্পিকার লাগান। আরে বাকিরা তো শুনতেছে ঠিকই। ওকে, তাহলে কালেকশন অ্যাড মানে হইলো গ্রুপ অফ আইটেমস, বিভিন্ন অনেকগুলা আইটেমের একটা গ্রুপ। এখন অনেকগুলা আইটেম মানে কি? অনেকগুলা আইটেম মানে হইলো, ফর এক্সাম্পল ধরেন আপনি একটা ই কমার্স, মেইনলি কালেকশন অ্যাডটা হচ্ছে ই কমার্সের জন্য। আবারও বলতেছি, কালেকশন অ্যাড হচ্ছে মেইনলি ই কমার্সের জন্য। ই কমার্স ছাড়া এই জিনিস আপনি অন্য কোথাও কাজে লাগাইতে পারবেন না। আমার কথা ক্লিয়ার? আমরা ই কমার্স ছাড়া কালেকশন অ্যাড অন্য কোথাও কাজে লাগাইতে পারবো না। ক্লিয়ার কিনা এই এই পয়েন্টটা? ওকে, ওকে, যেহেতু আজকে ক্লাসে ইস্যু, যেহেতু পুরা ইন্টারনেট দেশ, পুরো দেশেই প্রবলেম, আমি যতটুকু পারি ক্লাস করাচ্ছি। কালকেও আমি একটা ক্লাস করাবো। যাদের প্রবলেম হচ্ছে শুনতে বুঝতে, তারা কালকে আরেকটা ক্লাস আমরা করে, ছোট একটা অল্প ক্লাস, বেশি সময় দিব না, ঘন্টা খানেকের একটা ক্লাস আমরা কালকেও করবো। হ্যাঁ, বোনাস তো এটা আপনাদের জন্য। হ্যাঁ, শর্টলি শেষ দিয়ে দিচ্ছি। পয়েন্ট হচ্ছে কি, এই টপিকটা আসলে এমন যে এটা না শর্টলি শেষ দেওয়া সম্ভব না, এটাই হচ্ছে সমস্যা। ওকে, তাইলে কালেকশন অ্যাড মানে হইল একটা মোবাইল বেসড অ্যাড, যেই অ্যাডটা চলবে কালেকশনের বেসিসে। এখন কালেকশনটা কি? কালেকশন মানে হইলো গ্রুপ অফ আইটেম। তাহলে আইটেম কি? প্রোডাক্ট। এখন ইন্টারনেটে আমরা আইটেম কিভাবে বোঝাই বলেন তো? ইন্টারনেটে আমরা আইটেম কিভাবে বোঝাই বলেন তো? আমরা কি ইন্টারনেটে, ধরেন কথার কথা আমি একটা খেলনা বিক্রি করব, একটা ল্যাপটপ বিক্রি করব, আমরা ইন্টারনেটে কি রিয়েল ল্যাপটপটাকে আপলোড করি? আমরা কি রিয়েল প্রোডাক্টটাকে আপলোড করি? না, আমরা ইমেজ আপলোড করি অথবা ভিডিও আপলোড করি, তাই না? ইমেজ ধরে নিই, আমরা ইমেজ আপলোড করি। সো কালেকশন অফ প্রোডাক্ট মানে হইল কালেকশন অফ ইমেজ। বোঝা গেছে একটু? এবং শুরুতেই বলে দিছি আমরা, এটা একটা মোবাইল ভিউ অ্যাড, নট পিসি ভিউ। এটা সবসময় মোবাইলেই দেখতে পাবেন, পিসি ল্যাপটপে এই অ্যাড কখনো যাবে না। এবং এই অ্যাড যখন আপনার কাছে আসবে, অ্যাডগুলো এভাবে আসবে, এখানে একটা প্রোডাক্ট থাকবে, এখানে আরেকটা প্রোডাক্ট থাকবে,
এখানে আরেকটা প্রোডাক্ট থাকবে, এখানে আরেকটা প্রোডাক্ট থাকবে, এখানে আরেকটা থাকবে, এভাবে মাল্টিপল অফ প্রোডাক্ট থাকবে। বোঝা গেছে? এবং এখানে একটা কাভার ফটো থাকবে। এই জিনিসটা কাইন্ড অফ একটা ওয়েবসাইটের মতো হয়ে গেল না? বলেন তো, কাইন্ড অফ একটা ওয়েবসাইটের মতো না? দারাজের ওয়েবসাইটে গেলে তো আমরা এমনই দেখি, এখানে একটা প্রোডাক্ট, এখানে একটা প্রোডাক্ট, এখানে একটা প্রোডাক্ট, এখানে একটা প্রোডাক্ট। এবং মজার জিনিস কি জানেন? মজার জিনিস হচ্ছে, ধরেন আপনি এক দেখতেছেন, 2 3 4 5, ধরেন 5 নাম্বার প্রোডাক্টটা আপনার ভালো লাগছে সাপোজ, আপনি দেখতে পাবেন এই 5 নাম্বার প্রোডাক্টের নিচে প্রোডাক্টের নামও লেখা আছে, প্রোডাক্টের প্রাইসও লেখা আছে, ডিসকাউন্ট থাকলে ডিসকাউন্টও লেখা আছে, অ্যাভেলেবল আছে কিনা সেটাও লেখা আছে, সব লেখা আছে, মানে পুরো প্রোডাক্টের ডিটেইলও লেখা আছে। তো যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, কভারে আপনি ফটো ইউজ করতে পারবেন, ভিডিও ইউজ করতে পারবেন, অ্যানিমেশন ইউজ করতে পারবেন, যা খুশি, মানে এমপি, সরি, জেপিজি এবং MP4 যা খুশি ইউজ করতে পারবেন। ধরেন এই 5 নাম্বার প্রোডাক্ট আপনার ভালো লাগছে, ওকে ফাইন, আমি এই প্রোডাক্টটা সম্পর্কে জানতে চাই। মজার জিনিস কি জানেন? আপনি 5 ক্লিক করা মাত্র এই 5 নাম্বার প্রোডাক্টটা, ধরে নেন একটা ল্যাপটপ ধরে নেন, আপনাকে এই 5 নাম্বার প্রোডাক্টের আপনার ওয়েবসাইটে এই 5 নাম্বার প্রোডাক্টের জন্য একটা ল্যান্ডিং পেজ থাকবে না বস? এই ল্যাপটপটাকে তো আপনি আপনার ওয়েবে দেখাচ্ছেন কোথাও না কোথাও, একদম আপনার ওই ল্যান্ডিং পেজটা ওপেন হয়ে যাবে। এবার একটু বলেন তো, আমি যে 5 নাম্বার প্রোডাক্ট বা ল্যাপটপের ইমেজের উপর ক্লিক করছি, ফেসবুক কিভাবে জানে আমাকে এই ল্যান্ডিং পেজে নিয়ে যাইতে হবে? দেখি বলেন, গেস করেন। ফেসবুক কিভাবে জানে আমাকে এই ল্যান্ডিং পেজ, এটা একটা এইচপির ল্যাপটপ সাপোজ, এইচপি ডুয়েল কোর, আমাকে এইচপি ডুয়েল কোরের ল্যান্ডিং পেজেই নিয়ে যাবে। আচ্ছা, লিংক দেওয়া থাকবে, আইটেম সেট করার টাইমে সেট লিংক দিছিলাম, হয় নাই? প্রতিটা প্রোডাক্টের জন্য কি প্রাইমারি টেক্সট দিয়ে দেওয়া যাবে? না, প্রতিটা প্রোডাক্টের জন্য প্রাইমারি টেক্সট দেওয়া যাবে না। আচ্ছা, এই যে 5 নাম্বার ইমেজটা ক্লিক করা মাত্র আমাকে একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, কারণ হচ্ছে, খেয়াল করেন, কালেকশন অ্যাড কোন ফরম্যাট ক্লিক না করলে আসতেছিল না, দেখে বলেন। ফেসবুক এডের কোন ক্যাটালগ, তাই না? ক্যাটালগ অন না করলে কালেকশন অ্যাড কিন্তু আসতেছিল না, তার মানে কালেকশন অ্যাডটা রিলেভেন্ট উইথ ক্যাটালগ, রিলেভেন্ট টু ক্যাটালগ। এন্ড ক্যাটালগ যখন আমরা বানাই, প্রত্যেকটা প্রোডাক্টের ইউআরএল দিয়ে দেই নাকি দেই না? দিয়ে দেই, দিয়ে দেই, রাইট। এই কারণেই যেটা হয় সেটা হচ্ছে, যখনই আমরা ওই ইমেজ ক্লিক করি, আমাদেরকে ওই ইমেজের যে ল্যান্ডিং পেজ সেখানে আমাদেরকে নিয়ে চলে যায়। এগুলো 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস হচ্ছে, এখানে ডাইনামিক অ্যাডের একটা কনসেপ্ট আছে, ডাইনামিক অ্যাডের একটা কনসেপ্ট আছে। সো ডাইনামিক অ্যাডে যেটা হয় সেটা হচ্ছে, ধরেন আপনি কখনো আমার ওয়েবসাইটে এসে লাল রঙের একটা শার্ট দেখছেন, কি রঙের শার্ট? লাল রঙের শার্ট। তাইলে ফেসবুকের এআই বুঝে নেয় আপনার ইন্টারেস্ট আছে কি কালারে, বলেন তো? রেড কালারে আপনার ইন্টারেস্ট আছে। এই ক্যাটালগের প্রথম দিকের প্রোডাক্টগুলো কি থাকবে জানেন? ওই ওয়েবসাইটে রেড কালারের যা যা থাকবে তা, এবং ওই ক্যাটাগরির যা, মানে সেম ক্যাটাগরির ওই সেম কালার। সেম ক্যাটাগরিটা কি? শার্টের ক্যাটাগরি মানে শার্ট। ওইখানে যদি আরো রেড কালারের শার্ট থাকে, তাহলে ওই রেড কালারের শার্ট গুলাই আপনাকে আগে উপর দিকে দেখাবে, কারণ আপনি রেড কালারের শার্ট কেনার পসিবিলিটি সব থেকে বেশি, যেহেতু আপনি ওই ওয়েবে গিয়ে রেড কালারের শার্ট দেখে আসছেন। ইয়েস অর নট? এটা হচ্ছে রিলেভেন্ট, রিলেভেন্সি ক্রিয়েট করে, ঠিক আছে? ওকে, এটা এটা পুরোটা এআই এর খেলা। আমরা আরেকটু বুঝবো, আমরা একটু এর দিকে যাই, ম্যানেজারের ভেতরে যাই, ওখান থেকে আমরা একটু করে বুঝি। ওকে, আপনারা আমার ম্যানেজার দেখতে পাচ্ছেন, অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন? ওকে, সো আমরা অলরেডি ক্যাটালগ আগেই সিলেক্ট করে আসছি, এবং ক্যাটালগের ভেতরে এসে আমরা কালেকশন অ্যাডও সিলেক্ট করে রাখছি। আমরা যদি, এই যে দেখেন, দুইটা অপশন আছে। আমরা যখন কালেকশন ক্লিক করছি, আমাদেরকে দুইটা অপশন দিচ্ছে, একটা হচ্ছে ডাইনামিক্যালি সিলেক্টেড,
আর একটা হচ্ছে কাস্টমাইজ আপ টু 4 প্রোডাক্ট টু ফিচার। হোয়াট ইজ ফিচার? ফিচার প্রোডাক্ট মানে কি দেখি বলেন। আপনি একটা ওয়েবসাইটে যখন যাবেন দেখবেন কিছু স্পেশাল জিনিস উপর দিকে রাখা হয়, অথবা আপনাদের যদি যাদের ফেসবুক পেজ আছে আপনারা মাঝে মাঝে কিছু স্পেশাল একটা ক্লায়েন্টের ফিডব্যাক পাইছেন, ওইটাকে উপর দিকে পিন করে রাখেন না? না, এই ফিচার মানে সেই ফিচার না। এই ফিচার মানে হচ্ছে ওই যে নিউজ পেপারে যে ফিচার করা হয় সেই ফিচার। ফিচার মানে স্পেশাল, আলাদা করা, মানে শো অফ প্রোডাক্ট, রাইট? শো অফ প্রোডাক্ট, হিরো প্রোডাক্ট, হিরো প্রোডাক্ট, হিরো প্রোডাক্টকে আলাদা করে দেখানো। যাদের ফেসবুক পেজ আছে আপনারা কি করেন, ধরেন ভালো নতুন প্রোডাক্ট আসলে ওই ওই পোস্টটাকে একটু পিন করে উপর দিকে রাখেন। আপনি দেখবেন রেস্টুরেন্টের ফেসবুক পেজ গুলোতে গেলে দেখবেন মেনুটাকে সবসময় উপর দিকে ফিচার করে রাখে, দেখছেন কিনা? অ্যাটলিস্ট রেস্টুরেন্টের পেজ দেখছেন মেনু জিনিসটা ফিচার করা থাকে অলওয়েজ। আপনি ঢুকলেই সবার আগে মেনুটা পাবেন, ওটা ফিচার করা থাকে, ওটা বলে ফিচার। স্পেশাল প্রোডাক্ট উপর দিকে দেখানো। আপনি যদি চান আপনার ইচ্ছা মতো 4টা প্রোডাক্টকে ফিচার করতে পারেন, যে 1-এ 2-এ 3-এ 4-এ এই 4টা প্রোডাক্টই থাকবে। আপনার ইচ্ছা এটা, যে আমার যে কালেকশন অ্যাড হবে, আমার কালেকশন অ্যাডের প্রথম 4টা প্রোডাক্ট আমি যা দেখাইতে চাই তাই। এটা আমার নিউ প্রোডাক্ট আসছে, এটাই আমি দেখাবো। এটা আমার নিউ আসছে, এটাই দেখাবো। এটা নিউ আসছে, এটাই দেখাবো। এটা নিউ আসছে, এটাই দেখাবো। অথবা আপনি ফেসবুকের হাতে ছেড়ে দিতে পারেন ডাইনামিকের জন্য। ডাইনামিক মানে কি বললাম? তার এআই অ্যানালাইসিস করবে এই পাবলিকের কিসে ইন্টারেস্ট আছে, বুঝেন? এআই অ্যানালাইসিস করবে এই পাবলিকের কোথায় ইন্টারেস্ট আছে। সে কি লাল শার্ট দেখছে, না প্যান্ট দেখছে, না হুডি দেখছে, সে যা দেখবে তার সাথে রিলেভেন্ট যে সমস্ত প্রোডাক্ট ও কিনতে পারে সেগুলাই ফিচার করে তাকে দেখাবে। শুরুতে সেগুলাই থাকবে। এখন আপনার পছন্দ মতো মানুষ প্রোডাক্ট কিনবে, না কাস্টমার তার নিজের পছন্দ মতো প্রোডাক্ট কিনবে? হুইচ ওয়ান? কাস্টমার তো তার নিজের পছন্দ মতো প্রোডাক্ট কিনবে, তাই না? কাস্টমারের নিজের পছন্দে সে প্রোডাক্ট কিনবে, আপনার পছন্দে না। তার মানে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অলওয়েজ কাস্টমারের পছন্দকে প্রিফারেন্স দিতে হবে। এন্ড কাস্টমারের পছন্দকে যদি আপনি প্রিফারেন্স দিতে যান, তাহলে আপনাকে বস কি করতে হবে দেখি বলেন এবার। তাহলে কি নিজে থেকে 4টা সিলেক্ট করে দিব, না ডাইনামিক্যালি সিলেক্ট করে দিব? এই যে দেখেন, এবং ফেসবুকে রিকমেন্ডেড করে দিচ্ছে, ভাই তুমি ডাইনামিক করে দাও, আমার উপর ছেড়ে দাও, আমি দেখতেছি। তুমি প্যারা নিও না, চাপ নিও না, তুমি, আমি দেখতেছি। তাইলে আমরা এটা চোখ বন্ধ করে ডাইনামিক সিলেক্ট করে দিব, চিল থাকবো, চিল। বিকজ মেটা আমার থেকে ভালো জানে ও কি করতেছে, ও কি খুঁজতেছে, তাই না? ওর তো একটা বিহেভিয়ার আছে। ও যে একটা শার্ট খুঁজতেছে, ও কি টাইপের শার্ট খুঁজতেছে এটা তো ম্যাটার এআই দেখতেছে। সে সব ওয়েবে গিয়ে গিয়ে এই টাইপের শার্ট খুঁজতেছে। তো এটাও আমার থেকে ভালো জানে। তো যে জিনিসগুলো ম্যাটা আমার থেকে ভালো জানে, এগুলো আমরা অলওয়েজ ম্যাটার উপরেই ছেড়ে দিব। এইগুলো একটা পয়েন্ট। একটু আগে কেউ একজন বলছেন যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা করে প্রাইমারি টেক্সট লেখা যায় কিনা। না, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা করে প্রাইমারি টেক্সট লেখা যায় না। পুরা এই ফরম্যাটটার জন্য একটাই প্রাইমারি টেক্সট হবে। পুরা অ্যাডের জন্য একটাই প্রাইমারি টেক্সট হবে। আমাদের পরিবেশ বান্ধব, অথবা এখন গরম চলতেছে, যে আমাদের সামার শার্ট গুলা, মানে আমাদের সামার অ্যান্ড কুল শার্ট গুলা এক পলকে দেখে নিন, কথার কথা। এটাই হবে একটা প্রাইমারি টেক্সট। বাকিটা এখানে কাভার ফটোতে খুব ঝিকঝাক কিছু থাকবে। বাকিটা তো এখানে সে ক্লিক করলেই সে দেখতে পাবে জিনিসগুলা। ওকে, তাহলে এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। হেডলাইন তো আপনারা বোঝেন, নিজে দিয়ে ছোট্ট করে থাকে ওইটা হেডলাইন। এবার আসেন আমরা যদি একটু নিচের দিকে নামি। ওকে, আমরা যদি একটু নিচের দিকে নামি, প্রোডাক্টের ডিটেল আমরা আসতেছি, প্রোডাক্টের ডিটেলও থাকবে, আসতেছি কেমন থাকবে দেখাচ্ছি। আমরা যদি একটু নিচের দিকে নামি, না কালেকশন এটা খুব ভালো কাজ করে ভাই, চমৎকার কাজ করে ভাই। কালেকশন একটা আসলে সবাই চালায় না, তো সবাই চালাতে পারে না, এগুলো একটু কমপ্লেক্স জিনিসপত্র। তো কালেকশনের থেকে খুব ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো। বিকজ কালেকশনের যখন আসে এটা পুরো একটা ওয়েবের এক্সপেরিয়েন্স দেয়। খুব ইজিলি মানুষ একই ক্যাম্পেইনের ভেতরে
আপনার মানে 30 40 50টা প্রোডাক্ট আরামসে দেখতে পারে। কালেকশন অ্যাড খুবই ভালো জিনিস, খুবই ভালো। ওকে, এবার আসেন আমরা যদি একটু ডেস্টিনেশনে আসি। কালেকশন অ্যাড সিলেক্ট করার পর আপনি এই জায়গাটা পাবেন। এই ডেস্টিনেশনটা আপনি পাবেন অনলি কালেকশন অ্যাড সিলেক্ট করার পর। আমার ইন্টারনেট স্লো নয়, তো আমি কালেকশন একটা তুলে দিয়ে দেখাইতাম, বাট তুলতে ভয় লাগতেছে, আবার প্যারা দিবে। তো কালেকশন অ্যাড সিলেক্ট করার পর আপনি এই ডেস্টিনেশনটা দেখতে পাবেন, যেখানে আপনি দেখতে পাবেন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স নামে একটা অ্যাডের ফরম্যাট আছে। একটু দেখেন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাডের ফরম্যাটের মানে কি। সেন্ড পিপল টু এ ফাস্ট লোডিং মোবাইল অপটিমাইজড এক্সপিরিয়েন্স। ওই যে বললাম মোবাইল অপটিমাইজ মানে একটা ওয়েবসাইটের মতো কিছু একটা আসবে। ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি মোবাইল অ্যাপস এর মতো করে আসবে, অ্যাপস, মোবাইল অ্যাপস, একদম একটা অ্যাপস এর ফিলিং পাবে। মানে আপনার অ্যাপস না থেকেও আপনি অ্যাপস বানাচ্ছেন, ব্যাপারটা এমনই। দেন অ্যাপস থেকে সে ওয়েবে চলে যাবে। এবার আসেন, আমরা কালেকশন অ্যাড তো সিলেক্ট করছি, কিন্তু এই কালেকশন অ্যাডের যে ফরম্যাট সেটাকে বলে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স অ্যাড, এন্ড এটা আপনাকে বানাইতে হবে। ম্যানুয়ালিও বানাইতে পারবেন, ক্যাটালগ ইউজ করেও বানাইতে পারবেন। যদি ক্যাটালগ আগে থেকে বানানো থাকে তাইলে বানানো খুবই সহজ, আর ক্যাটালগ যদি বানানো না থাকে তাইলে আপনাকে কষ্ট করে বানাইতে হবে। সো আসেন আমরা ডেস্টিনেশনে মানে একটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড ক্রিয়েট করি, কি অবস্থা আমরা দেখি। তো যদি আমরা ক্রিয়েট নিউ ক্লিক করি তাইলে যেটা হবে সেটা হচ্ছে আমাদেরকে অপশন দিছে, স্টোর ফ্রন্ট অপশন দিছে আমাদেরকে। আমরা যদি নেক্সট ক্লিক করি তাহলে আমরা ক্রিয়েট অ্যান্ড ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড ফরম্যাটের ভেতরে ঢুকলাম। এইখানে এসে বেসিক্যালি আমাদেরকে জিনিসগুলো ক্রিয়েট করতে হবে, এবং আপনারা জিনিসগুলো দেখতে দেখতে কেমন হবে এই যে এখানে দেখাচ্ছি আমি আপনাকে। ধরেন আগেই বলছি যে আমাদের একটা কাভার থাকবে অ্যান্ড এখানে অনেকগুলো ইমেজ থাকবে। ধরেন আপনি কোনো কাভার আপলোড করেন নাই, ধরেন আপনি কোনো কাভার আপলোড করেন নাই, তাহলে যেটা হবে এই যে আপনার এইখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো এখানে ঘুরবে ফিরবে ডাইনামিক ভাবে। এখানে জুম হবে, জুম আউট হবে, নাচবে, বামে যাবে, ডানে যাবে, এই প্রোডাক্টগুলা। আর যদি আপনি কাভার ইউজ করেন তাহলে আপনি যা ইউজ করবেন তা। আমরা একটা ঝলক দেখি। তো লোড নিচ্ছে, একটু সময় দিবেন। একটু সময় দিবেন, লোড দেখ। বস লোড নিচ্ছে না। আচ্ছা লোড নেক, সে লোড নেক, আমরা আমরা দেখি। আচ্ছা কিছুই লোড নিচ্ছে না, এগুলো কিছুই লোড নিচ্ছে না। আচ্ছা পয়েন্ট একটু বুঝি। আমরা খেয়াল আছে আমরা একটা ক্যাটালগ সিলেক্ট করে আসছিলাম, আমাদের ক্যাম্পেইন সেকশনে আমরা একটা ক্যাটালগ সিলেক্ট করে আসছিলাম। আচ্ছা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স মানে আসলে মানে এটা আপনি দেখ, আমি এই যে জাস্ট লোড নিলে আমি আপনাকে বোঝাইতে পারবো এক্সপিরিয়েন্সটা আসলে কি। বাট লোড নিলে আমি বোঝাচ্ছি এক্সপিরিয়েন্স জিনিসটা আসলে কি। আমরা এই জায়গাটা বুঝি। আমরা খেয়াল আছে যে আমরা আমাদের ক্যাম্পেইন সেকশনে একটা ক্যাটালগ সিলেক্ট করে আসছিলাম।
সো বাই ডিফল্ট আমার ওই ক্যাটালগটা এখানে সিলেক্ট করা আছে বাই ডিফল্ট, ঠিক আছে? বাই ডিফল্ট ওই যে আমার যে ক্যাটালগ আমি সিলেক্ট, দ্যাট মিনস আপনি যখন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইন চালাবেন বা কালেকশন অ্যাড চালাবেন, মানে কালেকশন অ্যাডের ভেতরের একটা ফরম্যাট হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, একটাই ফরম্যাট। তো আপনি যখন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড চালাবেন তখন যেটা হবে, আমরা শুরুর দিকে এটা আমরা শুরুর দিকে এই ক্যাম্পেইন সেকশনে আমরা একটা ক্যাটালগ কিন্তু সিলেক্ট করে আসি, ঠিক আছে? আমরা যখন ক্যাটালগ সিলেক্ট করে আসি, তখন যেটা হয় সেটা হচ্ছে বাই ডিফল্ট এখানে সেই ক্যাটালগটা সিলেক্ট হয়ে যায় একদম বাই ডিফল্ট। দ্যাট মিনস এখানে এসে আপনাকে আর কষ্ট করে কোনো কিছু বানানো লাগে না, ঠিক আছে? কেন বানানো লাগে না? বিকজ আমরা কিন্তু অলরেডি একটা ক্যাটালগ সিলেক্ট করে আসছি, এবং আমার ক্যাটালগে যদি 50টা প্রোডাক্ট থাকে তাহলে সেই 50টা প্রোডাক্ট নিয়ে কি হবে, আমার এখানে একটা অ্যাড তৈরি হয়ে যাবে বাই ডিফল্ট, আমাকে কিচ্ছু করা লাগবে না। আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে ওই যে বললাম না একটা কাভারের কথা বলছি, এই কাভারটা আমরা চাইলে আপলোডও করতে পারি, অথবা আমার যে ইমেজ গুলো আছে এগুলাকে ডাইনামিক ভাবে দেখাইতেও পারি। বললাম না যে বামে যাবে ডানে যাবে, জুম হবে, জুম ইন আউট হবে, ঝলক দেখাবে, ওই ডাইনামিক বলে আর কি। তো যদি আমরা আমাদের একটা নিজে থেকে কাস্টম প্রোডাক্ট আপলোড করি তাইলে কাস্টমাইজেশন অপশন আমাদের আছে। আর যদি মনে করি যে না, আমার ডাইনামিক ভিডিও হিসেবেই চলুক, এখানে অপশন আছে আমাদের, আমি কি ডাইনামিক ভিডিও চাই কিনা। যদি আমি ডাইনামিক ভিডিও সিলেক্ট করি তাহলে যেটা হয়, এটা হচ্ছে কাভার সেকশনটা, একটু বোঝেন। এটা হচ্ছে আমার লোড নিচ্ছে না, মানে আপনাকে দেখাবো, মানে দেখাইতে পারতেছি না। আচ্ছা, এটা বুঝছি কিনা আমরা, আমাদের ক্যাটালগ সিলেক্ট হয়েছে বাই ডিফল্ট, এটা বুঝছি। ওই রাহাত ভাই কি জানি দিয়েছে, তাও লোড নিচ্ছে না এখানে, আমার এখানে লোড নিচ্ছে না। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, 1 2 3 4। ওকে, আমাদের ক্যাটালগ সিলেক্ট হয়ে গেছে, এটা আমরা বুঝছি। এখানে আমরা প্রোডাক্ট সেট, যদি আপনি মনে করেন ওই ক্যাটালগে যা প্রোডাক্ট আছে সব নিয়ে চালাবেন তাহলে অল প্রোডাক্ট সিলেক্ট করা থাকবে। আর যদি মনে করেন যে না, আমি সব প্রোডাক্ট নিয়ে অ্যাড চালাবো না, আমি স্পেসিফিক কয়েকটা প্রোডাক্ট নিয়ে অ্যাড চালাবো, তাহলে আপনি প্রোডাক্ট সেট এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেগুলো লোড নিচ্ছে না, দেখাতে পারতেছি না। কাভার ভিডিও আর ইমেজ, কাভার মানে তো আমরা বুঝলাম যে আমাদের ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স উপরে একটা কাভার থাকে, এটা হচ্ছে সেই কাভার। এই যে এটা হচ্ছে সেই কাভার, এই যে উপরের অংশটা হচ্ছে কাভার, উপরের অংশটা। তো কাভারে যেটা হয় সেটা হচ্ছে, রিফ্রেশ দিয়ে দেখবো, আচ্ছা দেখি দাঁড়া। আহনাফ ইশতিয়াক ভাই, আপনি বলবেন যে ভাই আমার ল্যাপটপে স্ক্রিন দেখা যায় না, মানে স্ক্রিন দেখা যায় না মানে তো কেউ দেখতেছে না, বাকিরা তো দেখতেছে। মানে স্ক্রিন দেখা যায় না এই কথাটার মানে হচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, বাট বাকিরা তো দেখতেছে। যেহেতু বাকিরা দেখতেছে তার মানে অবশ্যই দেখা যাচ্ছে, আপনাদের ওইদিকে নেট ডিস্টার্ব করতেছে, এই কারণে আপনারা হ্যাং দেখতেছেন, স্লো দেখতেছেন, এই আর কি। যাই হোক, আজকে ইন্টারনেট প্রবলেম, এটা তো আর বলে লাভ নাই। আচ্ছা বস, একটা কাজ করেন, আজকে ক্লাস এখানেই সমাপ্তি দিচ্ছি। কালকে আমি একটা এক্সট্রা ক্লাস দিচ্ছি, জিনিসটা আসলে একটু ভালো করে গুছাইয়ে বুঝাইতে হবে। এটা চুদুর বুদুর হয়ে যাচ্ছে আর কি ক্লাসটা, মানে আমিও শান্তি পাচ্ছি না কথা বলে। টাইম ওই যে নর্মাল টাইম 9টা। কালকে ক্লাস করতে না পারলে একটু কষ্ট করে এই দেখতে হবে, রেকর্ড দেখে নিতে হবে, কিছু করার নাই। কারণ কালকে ক্লাস করাইলে আমার লস, কারণ আমি অলরেডি আজকে সময় দিছি। আমাকে ওস্তাদ যদি আজকে বলতো যে ভাই আহ যেহেতু নেট ডিস্টার্ব আছে করাই না, তাকে কি করাইতাম, বাট আমি কিন্তু অলরেডি সময় দিয়ে ফেলছি। আমার লাইফ থেকে আমি 1 ঘন্টা সময় আপনাকে দিয়ে ফেলছি, 1 ঘন্টা না অ্যাকচুয়ালি আরো বেশি ঘন্টা সময় দিচ্ছি, কারণ ক্লাস
আজকে ক্লাস আছে এই হিসাব করে আমি অন্য শিডিউল বাদ দিছি, আবার কালকের শিডিউল আমি ম্যানেজ করতে হবে আপনাদের জন্য। তো লস আমার, আপনাদের কোনো লস নাই। আপনারা তো আজকে আমি ক্লাস শেষ করে দিলে আপনাদের লস, কালকে যদি করাই আমার লস, আপনাদের লাভ। আচ্ছা, কুইজের টাইম তো আসলে আমার হাতে না, এটা আপনি ইয়ার সাথে কথা বলতে হবে, সৌরভ ভাই বা কারোর সাথে কথা বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আজকে যেহেতু নেট নড়তেছে না, এই দেখেন লোডই নিচ্ছে না, কি বলতো আমার মানে ব্রাউজারই লোড নিচ্ছে না। ঠিক আছে, নেক্সট ক্লাস হচ্ছে আগামীকাল। নেক্সট ক্লাস হচ্ছে আগামীকাল, কালকে 9টায়। আমি ওই শিডিউল করে দিচ্ছি। যারা ক্লাস কিন্তু মোটামুটি অর্ধেক আমরা অলমোস্ট করে ফেলছি, ঠিক আছে। যারা এতক্ষণ ছিলেন অর্ধেক অলমোস্ট শেষ, সবারই শেষ। আরো কিছুটা জিনিস দেখানোর বাকি, কিন্তু মজা পাচ্ছি না আর কি ক্লাস করে। তো একসাথে কালকেই করাবো। কালকে 9টায় আমি শিডিউল করে দিতে বলতেছি, কালকে 9টায় লিঙ্ক ওপেন হয়ে যাবে। কষ্ট করে সবাই চলে আসবেন আর কি। আর যারা 2-4 জন আসতে পারবেন না, কিছু করার নাই, সেম টপিক আজকের সেম টপিক। তো যারা আসতে পারবেন না তারা একটু কষ্ট করে রেকর্ড দেখে নিতে হবে। আমিও স্যাক্রিফাইস করতেছি, এক্সট্রা ক্লাস করাই, আপনাকে তো স্যাক্রিফাইস করে নিতে হবে। আর যদি বলেন না এখানে একটুকে করবেন, আমার কোনো সমস্যা নাই, আমি টানে টুনি করাই দিব, প্যারা নাই, চিল। আসেন শুরু করি, টানে টুনি করাই দিচ্ছি তাইলে। যদি বলে একটুকে করবেন, আমি টেনে টুনি করাই দিচ্ছি, আমার সমস্যা নেই। এই যে আছে এখনো রেডি, বলেন। এবার বলেন কি চান, ক্লাস করাইলে আমি একটু করে দিচ্ছি, আমার কোনো সমস্যা নেই, আমার লাভ। আজকে করাইতে পারলে আমাকে আর করাইতে হবে না, আমার লাভ। ওকে, তাহলে কালকে, হ্যাঁ ঠিক আছে। আজকে তাহলে আল্লাহ হাফেজ। এই যে লোডই নিচ্ছে না, কিছু করার নাই। হ্যাঁ, বেশি প্রবলেম হচ্ছে না, বাট লোড নিচ্ছে না, তো স্ক্রিনই লোড নিচ্ছে না, কেমনে করাবো বলেন। এই যে ভিডিও টিডিও কিছু লোড নিচ্ছে না। এই আমিনুল ইসলাম সাগর ভাই এখানে এই এই স্ক্রিন লোড নেয় না, উনি বসে আছে পিক্সেল দিয়ে কেমনে ক্যাটালগ, আরে ভাই স্ক্রিনই তো লোড নেয় না। ঠিক আছে, আগামীকাল, আগামীকাল। আজকে আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, কালকে আমি বন্ধ করে দিচ্ছি জুম। আল্লাহ হাফেজ সবাইকে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ ওস্তাদ, আমি বলে দিচ্ছি। আচ্ছা, যেহেতু কালকে উইকডে মানে নর্মাল ডে না, আমরা তাদের কালকে 9:30টায় শুরু করবো, 9:30। যেহেতু অনেকের অফিস টফিস থাকতে পারে, এটা এটা মাথায় রাখতে হবে। 9:30। ওকে, যেহেতু অনেকের অফিস থাকতে পারে, এটা তো ওনাদের দোষ না। আমরা ক্লাস রিশিডিউল করতেছি, এখন ওনারা বিপদে কেন পড়বে। তো 9:30, 9:30। আর অলরেডি অর্ধেক ক্লাস করাই ফেলছি। তো কালকে এত বেশি পড়াইতে হবে না, অল্প পড়াইলে চলবে। 9:30 থেকে 10:30, 1 ঘন্টা। অর্ধেক ক্লাস তো শেষ, 1 ঘন্টা তো পড়াই ফেলছি। ওকে, আল্লাহ হাফেজ। 9:30, 9:30, 9:30।